এই মহিলাটাকে इस औरत को अच्छे से देखिए আমাকে বুকিং করবে একজন কম বললে শট গাইস অনেক দিন পরে চলে এসেছি নতুন একটা ভিডিওতে। সবথেকে বড় বিষয় ভিডিও করতে পারছি না, টাইম পাচ্ছি না, তার জন্য একদম সময়ের অভাব। একটু মানে অ্যাকচুয়াল সত্যি কথা বলতে একটু প্রবলেম ইস্যু ছিল, যার কারণে ভিডিও করা হয়নি। তো অনেক দিন পরে চলে এসেছি আপনাদের সাথে। নতুন নতুন আবার চলবে কলকাতার সেই বিখ্যাত ফেমাস কিছু দোকান, যেগুলো আমরা খুঁজে খুঁজে মানে আইডেন্টিফাই করে বেসিক্যালি যারা খাবার খেতে ভালোবাসে তাদের জন্য খুঁজে রেডি করি। তো আজকেও সেরকম একটা জায়গায় চলে এসেছি। মানে এই উইন্টার সিজনে সব থেকে বেটার সন্ধ্যাবেলায় কিন্তু সবাই একটু স্ন্যাক্স বা একটু চা বা কফি সবাই পছন্দ করি। একবার ভেবে দেখুন, চায়ের সাথে টা না হলে কিন্তু জমে না। আর সেই টা যদি আপনাকে কেউ ফ্রি দেয়, হ্যাঁ সেরকম একটা দোকানে আজকে চলে এসেছি। যদি আপনি 4 বন্ধু কোথাও বেরিয়ে পড়েন তাহলে ভুল করেও এই দোকান মিস করবেন না। কারণ কি 4 কাপ চা অথবা কফির সাথে কিন্তু আপনার ফ্রি স্ন্যাক্স পকোড়া আছে, মানে 1 প্লেট পকোড়া ফ্রি আছে। এবারে কতটা কি কোয়ান্টিটি কি পকোড়া সবই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। তার আগে যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই আগে সাবস্ক্রাইব করুন, তারপরে পুরো ভিডিও দেখুন। চলুন সাথে রাখুন, দেখি কি পকোড়া আছে, কোথায় কি দোকান কি বৃত্তান্ত সব দেখানোর চেষ্টা করব। আর আজকে আমার সাথে আছে এখানে এই যে অঙ্কিতা, হ্যাঁ গাঙ্গুবাই, আর এখানে আছে এই যে আনন্দ জানা, মিস্টার আনন্দ জানা। মানে খেয়ে খুব রিভিউ ভালো দিতে পারে। আর আমার ছোট্ট কলিজার টুকরা আকাশ, এই যে अरे এখানে দেখতেই পারো कुछ दाग अच्छे होते हैं। হ্যাঁ ও খুশ হতা হে। যাই হোক আজকে চলে এসেছি। অ্যাড্রেস তো অবশ্যই বলবো, তবে পুরো ভিডিও দেখতে থাকুন, পুরো মানে ভিডিও দেখতে থাকুন প্রপার লোকেশনে। পুরো ভিডিওটাকে দেখুন, সাথে নিয়ে আসছি ধামাকা ধামাকা দোকান। এই যে রেডি আছে এখানে বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেম, এই যে আইটেমগুলো রেডি এখানে। এটা আই থিঙ্ক ভেজ পকোড়া, আর এটা আছে ডালের বড়া এইটা, আর এদিকে এই যে ছোলা সিদ্ধ আছে এখানে বোধহয়। আই থিঙ্ক এটা ক্যাপসিকামের পকোড়া আছে, এটা বোধহয়। এটা কি আছে? ধনে পাতা। এইটা হ্যাঁ চিকেন পকোড়া, তাই তো? লোটে মাছের চপ। আর এটা এগ টেবিল ভেজিটেবল। এবারে আপনি আমাকে এটা বলুন, এই যে 4 কাপ চায়ের সাথে কি ফ্রি পাবো আমরা? ভেজ পকোড়া আছে, ডাল বড়া আছে। ভেজ পকোড়া অথবা ডাল বড়া এটা ফ্রি পাবো? 4 কাপ চাই মাত্র? হ্যাঁ 25 টাকা প্লেট এইটা। হ্যাঁ এইটা 20 টাকা। মানে এইটা 25 টাকা, এটা 25 টাকা প্লেট, আর ওটা 20 টাকা প্লেট, তাই তো? এটা পুরো ফ্রি 4 কাপ চায়ের সাথে। চায়ের দাম কত প্লেট, মানে চায়ের কাপ কত? চারটে চা হচ্ছে আপনার হচ্ছে 12 টাকা করে। 12 টাকা করে, মানে চা কিন্তু 12 টাকা, কোনো চিন্তা নেই। এই যে মাটির ভার, বড় যে ভার আছে এই ভারেই কিন্তু চা সার্ভ হবে, তাই কোনো চিন্তার ব্যাপার নেই। যাই হোক তাহলে আমরা আনন্দ চায়ের সাথে কি নেব? আগে পকোড়া ট্রাই করি, তারপরে চা। এটা খুব ভালো হবে, এটা খুব টেস্টি। ভেজ না? আপনি এটার 1 প্লেট দিয়ে দেন। 1 প্লেটে কতগুলো হবে সবই আমরা দেখানো। 8 পিস হবে, তাই তো? বাহ ফাটাফাটি। এটা হলো কাকিমার দোকান। সব থেকে বড় বিষয়, চায়ের সাথে এই মার্কেটে এসে পকোড়া ফ্রি, এটা কিন্তু একটা সত্যি অতুলনীয় মানে ভাবনার বাইরে। আর এগুলোর দাম কি আছে? চিকেন পকোড়া 60 টাকা প্লেট, 4 পিস আছে। 4 পিস 60 টাকা। লোটে মাছের চপ আছে 12 টাকা। লোটে মাছ 12 টাকা। বাহ ফাটাফাটি। বড় ভার 12 টাকা। এই যে আমাদের পকোড়া চলে গেছে কড়াইয়ে, 8 পিস দেখতে পাচ্ছেন। 8 পিসের কিন্তু পুরোপুরি। একটা দেবে কিন্তু कुछ दाग अच्छे होते हैं। আমরা কিন্তু অলরেডি মানে চা অর্ডার দিয়েছি। চায়ের সাথে যে পকোড়াটা ফ্রি পাবো 1 প্লেট, 8 পিসের যে একটা প্লেট পাবো, 4 জন আছি 2 পিস করে একদম চায়ের সাথে ফ্রি অফ কস্ট খাবো। আপনার ভেজ পকোড়া নিয়েছি, এবার দেখা যাক কি হয় কতটা। সব থেকে বড় বিষয়ে খেতে ভালোবাসলে এরকম ছোট ছোট মজাগুলো পাওয়ার জন্য আমাদের ভিডিওর সাথে থাকবেন, চ্যানেলে ভিজিট করবেন। আকাশ চলে নিয়ে আসো পকোড়াটা। পকোড়া কিন্তু আমাদের অলরেডি চলে এসছে। ধর ধর মানে তো ধরে অঙ্কিতা কেমন কেমন? দারুন, সত্যি বলো, মন থেকে বলো। ধরে তো মন থেকে বলছি। ভালো, তাই তো? এই যে আনন্দ এখানে খাওয়া শুরু। মাখন খেতে খাবেন কি চলে আসুন। এই দেখুন, দেখার সঙ্গে মাত্রই আসা দরকার। এই যে এখানে কিন্তু আবার কাসুন্দি আর দিচ্ছে। মোবাইলটা রাখ, খা। এই দেখুন দুটোকে মাখনিও নেবেন বস, ওটাকে রেখে খাও। এ 2 দাড়ি পিস বলতে করে, মেসেজ করছে মানে আমরা 4 জন আছি, 4 জন আর 2 পিস করে হয়ে যাবে পুরো। ঠিক আছে আমার পেট এই যে 2 পিস করে। খাই না ভাই পকোড়া আর একটা তুলে দেন। আর দোকানে কিন্তু লোক আছে, যে এমন নয় যে আমরা একারাই আছি। অঙ্কিতা কপিস খেলি কেন? একটা দাদা আকাশ আমাকে দিয়ে দিয়েছে। তোর তো ভাগে 1 পিস।
আকাশ কেমন মোটামুটি? বেটার হুম বেটার। আকাশ খাবে খাও, হাতটা কিন্তু চাটবে না, হাতে ব্যাকটেরিয়া আছে। আমি চাটতেই পারলাম না এখনো। হাতটাও ঢুকিয়ে দাও। চা হবে চা? 27 তারিখে কার বলো তখন দেখা যায়। এবার আমরা চা নেবো। তারপর আমিও বললাম দেন আমাদের চাটা দেন। না এবারে বিনা জানা আপিয়ালি রেকমেন্ডেশনের মধ্যে চা বানানো হবে তাই তো? এটা কিন্তু খুব ভালো, মানে কাকিমণি কিন্তু চা অলরেডি বসিয়েছে, এমন নয় যে আপনি আর মানে রেডি করা থাকবে তারপরে আপনি চা খাবেন। এখানে কিন্তু অলরেডি রেডি করা আছে, যে রেডি হচ্ছে চা, মানে চা রেডি করা হচ্ছে। এটা কিন্তু একটা আলাদাই ব্যাপার, রেডি করার কোনো ম্যাটার নেই যে আগে থেকে রেডি আছে, ভালো হবে না ঠান্ডা ঠান্ডা সেরকম চিন্তা ভাবনা নেই। চলে এসছে আমাদের গরম গরম চায়, এই যে চায় কি পেয়ালা। চায়ের সাথে কিন্তু একটা ভালোবাসার একটা আবেগ আছে। চা না সরি টরি বলেছে কি? আর কলকাতার মানুষ যারা, তাদের কিন্তু চা না খেলেও হয় না, কারণ চা হলো সকাল আর বিকেলে গার্লফ্রেন্ডের আগে, তাও আবার মানে ঘুম থেকে উঠে গার্লফ্রেন্ডকে ফোন করার আগে চায়ে চুমুকটা লাগবে। এটা হলো বাঙালি। কি অঙ্কিতা, চাটা কেমন? অঙ্কিতা চা কেমন? বাচ্চা ছেলে কি বলতো বাচ্চা ছেলেরা ভালো। দিয়ে গেলে যা হয়। মানে লিকারটাও ঠিক আছে, দুধটাও ঠিক আছে, একদম পারফেক্ট চায়। মানে অনেক বড় বড় দোকানেও মানে এরকমই হয়। ঠিক আছে, ওর সাথে আমি বড় কথা বলে আমি ওকে বোঝাচ্ছি। ভালো ভালো। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? হেভি লাগছে চাটনি। তুই তো খাসিনি এখনো। না না, চুমুক মেরেছে। ওই জন্যই তো বললাম। চা খেতে বলে এখানে পুরো ভিড় হয়ে গেছে, তারপর উঠিয়ে দিয়েছে। ও ওইদিকে চলে গেছে নাকি এখন? আকাশ চা খাও, চা খাও। চা খেয়ে বলো কেমন। অসাধারণ। চা নিয়ে তুমি একটা সুন্দর লাইন বলে দাও। জানি আর কি লাইন বলবো, এখানে আমার কোনো লাইন মাথায় আসছে না। কেন? এখন আগে চাটা খেয়ে নি, তারপর দেখা যাবে লাইনটা বলা। মানে ওর চা খেয়ে মাথায় আসবে। ভালো জায়গা, আপনারাও আসুন, ভিজিট করুন, ভালো লাগবে। আনন্দ, চা কেমন হয়েছে? হ্যাঁ কিছু বলতে লাগে? হুম, আর কেমন হয়েছে বলো। ঘড়িটা কেমন হয়েছে বলো? ঘড়ি আবার কবে নিলে? মানে ও ঘড়ি কিনেছে নতুন, তাই দেখাচ্ছে টাইম্যাক্স। এই যে হাতে টাইম্যাক্স পড়া, টাইম্যাক্স দেখাচ্ছে, টাইম্যাক্স। আমাদের টাইম ফাইম ভালো কাটে না, কিছু না, মূর্খ সূর্খ লোক ভিডিও বানাই, ঘুরে বেড়াই পাগলের মতো। এটা দেখিয়ে যাও। এটা টাইম্যাক্স না, লোকাল লোকাল। এটা হচ্ছে সোনাটা, ব্যাপারটা বুঝুন। এটা gift, সময়টা gift। সোনার মতো। এটা আমার নিজের লোকের গিফট। ওই জন্য তো সময়টা সোনার মতো কাটে। হ্যাঁ, এটা সত্যি কথা। যদি সময় ভালো কাটাতে চান, এরকম চায়ের দোকানে আসুন, চা খান, ভালো লাগবে। আর যারা যারা, আবার বলছি, যারা যারা চ্যানেলে নতুন, এরকম কলকাতার সুন্দর সুন্দর খাবারের জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন, ভালো লাগবে। ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি। আকাশ শুভরাত্রি বলে দাও। শুভরাত্রি। শুভরাত্রি বলো। শিবরাত্রি বললে হয় না? শিবরাত্রি আচ্ছা, দেরি আছে। শুভরাত্রি। টাটা, সবাইকে গুড নাইট, এর comment ভালো নেবে থাকবেন। না? না না না, একদম পচা।